হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে, তার পাশাপাশি একটা ট্রেলার এবং একটা গ্লিমস নিয়ে কথা বলবো। ট্রেলারটি হচ্ছে দ্য গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, থালাপতি বিজয়ের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ডিরেক্টেড বাই ভেঙ্কট প্রভু। সেই সিনেমার ট্রেলার রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগে, সেই ট্রেলারটার রিয়াকশন দেবো। তার পাশাপাশি দেবরা, যেটা জুনিয়র এনটিআর আপকামিং সিনেমা, যাতে আমরা ভিলেন হিসাবে সাইফ আলি খানকে দেখতে পেতে চলেছি। তো ওই সিনেমা থেকে সাইফ আলি খানের যে গ্লিমস একটা, সেটা ছাড়া হয়েছে, কালকে ছাড়া হয়েছে এটা, সেটারও রিয়াকশন দেবো। তার পাশাপাশি আপডেট নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আপডেটগুলো নিয়ে কথা বলে নিই, সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে বর্ডার 2 থেকে। সানি দেওয়ালের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম, মানে হচ্ছে যেটা হচ্ছে বর্ডার 2, যেটা বর্ডারের সিকুয়াল। তো এই ফিল্মে আয়ুষ্মান খুরানার নাম আমরা শুনেছিলাম, সানি দেওয়াল আছে, এবং এই ফিল্মটা রিলিজ হবে 2026-এর রিপাবলিক ডেতে। তো এই ফিল্মের খুবই তাড়াতাড়ি এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, অফিসিয়ালভাবে একটা ইভেন্ট করে এর অ্যানাউন্সমেন্টটা জানানো হবে গত 1 মাসের মধ্যে। তো এই সিনেমাতে একটা নতুন কাস্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমাদের বরুণ ধাওয়ান। ইয়েস, বরুণ ধাওয়ান নাকি বর্ডার 2 সাইন করেছে, এরকমই আপডেট উঠে এসছে যে বর্ডার 2-তে আমরা বরুণ ধাওয়ানকেও দেখতে পেতে চলেছি। তো দেখা যাক, তার তার যে রোলটা তার নাকি খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, এবং সে বর্ডারের প্রচুর বড় মানে ফ্যান, ঠিক আছে, বর্ডার সিনেমার, তাই জন্য সে এই সিনেমার পার্ট হয়ে সে খুবই খুশি। সে এই সিনেমার জন্য সাইনিং অ্যামাউন্টও নাকি নিয়েছে, এরকমই আপডেট। এবং তার পাশাপাশি এই সিনেমাটি নভেম্বর থেকে ফ্লোরে যাবে। দেখা যাক এই সিনেমাটির টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়, কবে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের সামনে আসে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে কানাডা ইন্ডাস্ট্রি আপকামিং একটা ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে উপেন্দ্রা, যেটার নাম হচ্ছে ইউআই। সিনেমাটির নাম খুবই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং এই ফিল্মটাকে উপেন্দ্রা নিজেই ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটা ফাইনালি রিলিজ হতে যাচ্ছে অক্টোবর মাসে। ইয়েস, এই ফিল্মটার মুভিটার অনেক দিন আগে একটা ফার্স্ট গ্লিমস এসেছিলো, যেটা বেশ ব্যাপক, একটা হালকা টিজারও এসেছিলো, যেটাও কিন্তু বেশ প্রমিসিং ছিল। এবং উপেন্দ্রা সে সবসময় নতুন কিছু ট্রাই করে, সে অ্যাক্টিংয়ে হয়তো খারাপ, কিন্তু ডিরেকশনে সে খুব ভালো। তো উপেন্দ্রার নেক্সট ফিল্ম সেটা অক্টোবরে রিলিজ হতে যাচ্ছে। দেখা যাক এই ফিল্মটা কানাডা ইন্ডাস্ট্রিতে কোনো নতুন কোনো ছাপ ফেলতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে চিয়ান বিক্রমকে নিয়ে। তো থাঙ্গালের মুভিটা 30শে আগস্ট হিন্দিতে রিলিজ হচ্ছে। ইয়েস, এটা আমি মানে আগের ভিডিওতে যেটা বক্স অফিস কালেকশন তাতেও বলেছিলাম, থাঙ্গালের মুভিটা 30 তারিখে আমরা হিন্দি ভার্সনে রিলিজ হতে দেখতে পেতে চলেছি। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে নানিকে নিয়ে। তার হিট ফ্র্যাঞ্চাইজ মানে হিট 3, যাতে সে নিজেই থাকবে অ্যাক্টার, এবং সে এই ফিল্মের রাইটারও বলা যায়, কারণ সে স্ক্রিপ্টও লিখেছে এই ফিল্মের। এবং এই ফিল্মটা 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে হিট 3-এর। তো দেখা যাক এই ফিল্মের রান্না দাগুবাতি আমরা ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছি। দেখা যাক নানির এই ফিল্মটার 5 সেপ্টেম্বর যে অ্যানাউন্সমেন্টটা আসে, সেটা কোনো ভিডিও হয় নাকি কোনো পোস্টারের মাধ্যমে হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো জিতু জোসেফ এবং মোহনলালের যে কম্বোটা, তার একসাথে একটি ফিল্ম বানিয়েছিল নেরু, ঠিক আছে, সেই ফিল্মটার খুব বড় সাকসেসফুল হয়েছিল। তারপরে সেই ফিল্মটার পরেও আরও এর পার্ট আসতে চলেছে। ইয়েস, এটা একটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করতে চলেছে জিতু জোসেফ। এবং জিতু জোসেফ আর মোহনলালের কম্বোটা আমরা সকলেই জানি যে কীরকম, কোন লেভেলে তারা সাকসেস দিয়েছে ব্যাক টু ব্যাক। তো তারা এই নেরু সিনেমাটিকে একটা ফ্র্যাঞ্চাইজিতে কনভার্ট করছে, এবং নেরুর নেক্সট পার্ট বলা যায় 2-3টে পার্ট আসতে চলেছে খুব শিগগিরই, এবং এই পার্টগুলো নাকি বাস্তবের ট্রু স্টোরির ওপর হতে চলেছে। ইয়েস, দেখা যাক সেই ফিল্মগুলো আমরা কত বছর পর একটা করে দেখতে পাই, কবে এই সিনেমাগুলোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। বাংলাদেশের আপকামিং সিনেমা দরদ, সুপারস্টার সাকিব খানের। তো সেই সিনেমাটি সেপ্টেম্বরে রিলিজ দেওয়ার প্ল্যান করেছিল ডিরেক্টর অনন্য মামুন। তো এখন শোনা যাচ্ছে, প্রথমে শোনা গেছিলো এই সিনেমাটা নাকি পোস্টপন হবে, যেহেতু বাংলাদেশের অবস্থা এখন খুব খারাপ। কিন্তু এখন শোনা যাচ্ছে যে না, সেপ্টেম্বরেই নাকি এই ফিল্মটা রিলিজ হবে। এবং যেরকম আপডেট যে 29 আগস্ট থেকে নাকি এই ফিল্মের প্রমোশন শুরু হবে। ইয়েস, 29 আগস্ট এই ফিল্মের প্রমোশন শুরু হবে, এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নাকি এই সিনেমার মানে রিলিজ ডেট ঘোষণা আসতে চলেছে, এবং 29 আগস্ট থেকে প্রমোশন চালু হয়ে যাবে। দেখা যাক এর নতুন রিলিজ ডেট কবে হয়, এর টিজার ট্রেলারের জন্য আমাদের আর কতদিন ওয়েট করতে হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে থাঙ্গালেন সিনেমাটিকে নিয়ে। তো চিয়ান বিক্রম জানিয়েছে যে থাঙ্গালেনের দ্বিতীয় পার্ট আসতে চলেছে। ইয়েস, এটা সে কনফার্ম করেছে, কারণ তার মনে হয়েছে যে থাঙ্গালেন সেটা যেহেতু অডিয়েন্সের পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, তাই জন্য সে এই সিনেমার সেকেন্ড পার্ট আনতে চলেছে। এরকমই সে অফিসিয়ালভাবে কনফার্ম করেছে যে থাঙ্গালেনের দ্বিতীয় পার্ট আসবে। দেখা যাক সেই ফিল্মটার জন্য কত বছর আমাদের ওয়েট করতে হয়, এবং থাঙ্গালেন দেখার পর এই যে পারসেপশনটা, এটা কতটা চেঞ্জ হয় আমাদের, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে লায়ন কিং, মুফাসা দ্য লায়ন কিং, যেটা হলিউডের আপকামিং সিনেমা। তো সেই সিনেমাটিতে শাহরুখ খান সে মুফাসার গলাটা দিচ্ছে, আমরা সকলেই জানি, লায়ন কিংয়েও সে গলা দিয়েছিল। তো
এই সিনেমাটার মানে তামিল তেলেগু ভার্সানে মুফাসার গলাটা দিতে চলেছে মহেশ বাবু। ইয়েস, সুপারস্টার মহেশ বাবু মুফাসার তেলেগু ভার্সানের ভয়েস দিতে চলেছে। দেখা যাক তেলেগু ভার্সানের এর ডাবিংটা কতটা সুন্দর হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রায়ান সিনেমাটিকে নিয়ে। তো রায়ান সিনেমাটি 23 আগস্ট অ্যামাজন প্রাইমে আসছে হিন্দি ভাষা সহ। ইয়েস, এর ওটিটি রিলিজ হচ্ছে 23 আগস্ট। হিন্দি, তামিল, তেলেগু সব ভাষাতে এই সিনেমাটি আমরা 23 আগস্ট থেকে দেখতে পেতে চলেছি অ্যামাজন প্রাইমে। দেখা যাক বক্স অফিসে খুব সাকসেসফুল হওয়ার পর ওটিটিতে এই ফিল্মটা কী রিসেপশন জেনারেট করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সন অফ সর্দার 2 থেকে। তো সন অফ সর্দার 2 এতে একটা বিশাল বড় স্টার কাস্ট আছে, আমরা সকলে জানি রবি কিষান, বিজয় রাজ, সঞ্জয় দত্ত, ঠিক আছে, অজয় দেবগন, তো প্রচুর বড় একটা মাল্টি স্টার কাস্ট ফিল্ম। তো এখন যে লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে বিজয় রাজ নাকি এই সিনেমা থেকে আউট হয়ে গেছে। ইয়েস, বিজয় রাজের মানে প্রডিউসার তারা এই ফিল্মটা থেকে বিজয় রাজকে তারা এই ফিল্ম থেকে আউট করে দিয়েছে। কিছু তাদের ইস্যু হয়েছে বিজয় রাজকে নিয়ে, যে বিজয় রাজ নাকি প্রচুর মানে দামি হোটেলে থাকতে চাইছে এবং তার বিহেভিয়ার নাকি ভালো নয় প্রোডাকশন হাউসের টিম মেম্বারের সাথে, ক্রুর সাথে। তো এরকম একটা অভিযোগ উঠে এসছে, তাই জন্য সেই কারণে নাকি প্রডিউসাররা বিজয় রাজকে বার করে দিয়েছে এই সিনেমাটি থেকে। দেখা যাক বিজয় রাজের পরিবর্তে এই সিনেমাতে আমরা কাকে দেখি তার রোলটায়, নাকি তাকে ছাড়াই এই ফিল্মটা হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। তো এখন যদি আমরা কথা বলি হচ্ছে ট্রেলারটাকে নিয়ে, সেটা হচ্ছে দ্য গোটের ট্রেলার, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করেছে ভেঙ্কট প্রভু। তো এই সিনেমার ট্রেলারটা সত্যি বলছে আমার মানে একটা ঠিকঠাক ট্রেলার মনে হয়েছে। আমার মনে হয়নি যে থালাপতি বিজয়ের যেরকম সিনেমার ট্রেলার হয়ে থাকে, সেটা মাস্টার বলুন, লিও বলুন, মার্শাল বলুন, ঠিক আছে, বা রিসেন্টলি ভারিসুও যদি আমি ধরি, ঠিক আছে, তার ট্রেলারে যে স্টাইলাইজেশন, তাকে যেভাবে ট্রেলারে প্রেজেন্ট করা হয়, এখানে তাকে প্রেজেন্ট হেভিভাবে করেছে। তার যেহেতু থালাপতি বিজয়ের স্ক্রিন প্রেজেন্ট দুর্দান্ত, ঠিক আছে, তাই জন্য তাকে মানিয়েছে খুব ভালো এবং তাকে প্রেজেন্টও হেভি করেছে। বিশাল সিনেমাটায় অ্যাকশন থাকতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর অ্যাকশন আছে, কিন্তু ট্রেলারের যে এডিটিং স্টাইলটা, ট্রেলারের যে কাটসগুলো, সেগুলো আমার কিন্তু খুব একটা জমেনি। তার সাথে সাথে যে কালার টোনটাকে ইউজ করা হয়েছে এই সিনেমাটার, সেইগুলো যেন আমার খুব একটা, সে আমার মনে হয় যেন বিবেগম, যেরকম অজিত কুমারের সিনেমা বিবেগম সেরকম হবে, এরকমই আমার মনে হলো। জানি না কেন ট্রেলারটা আমার খুব একটা জমেনি, ঠিক আছে, মানে ভেঙ্কট প্রভু সে ডিরেক্টর ভালো, ঠিক আছে, দেখা যাক এই ট্রেলারটি মানে এই সিনেমাটি সে কীরকম বানিয়েছে। ট্রেলারটি দেখে সিনেমাটি জাজ করা অতটা মানে সিম্পল না, আগে পুরো সিনেমাটা দেখবো তারপর জাজ করবো সিনেমাটিকে। কিন্তু ট্রেলার লেভেলে এই ট্রেলারটি আমার খুব একটা জমেনি, একটা ঠিকঠাক নর্মাল সিম্পল একটা ট্রেলার মনে হয়েছে। থালাপতি বিজয়কে বেশ ভালো লাগছে এবং এই সিনেমাটি স্পাই, যেরকম মিশন ইম্পসিবল টাইপের ওরকম একটা সিনেমা হতে চলেছে এবং মিশন ইম্পসিবলকে হালকা হোমাজও দেওয়া হয়েছে লাস্টের একদম এন্ড ক্রেডিট সিনটায়। তো দেখা যাক ফিল্মটা কীরকম হয়। মানে ট্রেলারটা দেখে কিন্তু ফিল্মটা দেখার প্রতি সেই হাইপটা আমার মধ্যেও উঠলো না। দেখা যাক 5 তারিখে কী হয়, কীরকম বক্স অফিস আনতে পারে এই সিনেমাটি এবং সিনেমার ভেতরে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। এটা ছিল ট্রেলার রিয়াকশান। এখন যদি আমরা গ্লিমসটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দেবরা, যেটা হচ্ছে তাহলে জুনিয়র এনটিআরের আপকামিং সিনেমা। তো এই সিনেমাতে সাইফ আলি খান সে ভিলেন। এবার তার যে গ্লিমসটা ছাড়া হয়েছে কালকে, সেটা কিন্তু বেশ ব্যাপক। সাইফ আলি খান তা কিন্তু দারুণ মানাচ্ছে, তার যে ক্যারেক্টারটা সেটা একটা মানে সাইকো ক্যারেক্টার এবং সে বিশাল ডেডলি, সে প্রচুর একটা ভিলেনিয়াস ক্যারেক্টার হতে চলেছে, সে কিছু ভয় পায় না। এবার সে যে ভিলেন, সে কিন্তু এমন নয় যে তার আশপাশের লোকেদের দিয়ে সে সব কাজ করাচ্ছে, সে নিজেই কিন্তু লড়াই করে দেখিয়ে দিচ্ছে যে সে কতটা ডেঞ্জারাস এবং তার কাউকে দরকার হয় না, সে একাই যথেষ্ট। তার এন্ট্রিটা কিন্তু খুবই ভালো করে ডিজাইন করা হয়েছে এবং একটা যে হিরো ভিলেনের মধ্যে যে টাসাল, একটা যে কনফ্লিক্ট, সেটা কিন্তু সেম টু সেম হতে চলেছে। মানে জুনিয়র এনটিআর, তার স্ক্রিন প্রেজেন্স আলাদা, তার সামনে একটা এরকম স্ট্রং ভিলেনকে দাঁড় করাতে হবে যে কিনা মানে ক্যারেক্টারের মানে অ্যাক্টিংয়ের মাধ্যমে পুল আপ করে দেয় এবং সাইফ আলি খান সে খুবই একটা দুর্দান্ত মানে অ্যাক্টার, ঠিক আছে। তো আমার এই গ্লিমসটা কিন্তু ব্যাপক লেগেছে, সাইফ আলি খানকে দারুণভাবে প্রেজেন্ট করেছে। পুরো ওভারঅল যেভাবে সেট আপটা তৈরি করেছে, ইন্ট্রো, বিজিএম সব কটা হেভি লেগেছে, আমার ব্যাপক লেগেছে গ্লিমসটা। আপনারা যারা গ্লিমসটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা যারা দেখেননি তারা দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। গোটের ট্রেলার যারা এখনও দেখেননি তারা দেখে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কীরকম লেগেছে এবং যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। তো এই ছিল ট্রেলার এবং গ্লিমসের রিয়াকশন, তার পাশাপাশি লেটেস্ট আপডেট। ভিডিওটি দেখে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য